السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله لا يهدي القوم الفاسقين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিনই পবিত্র মাসে আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য তৌফিক এনায়েত করছেন। সেই রব্বুল আলামিনের দরবারে সকলেই কলিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আমাদের নবীর প্রতি, যে নবীকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছেন, যেনার মহব্বত আমাদের ঈমানের একটি বড় দায়িত্ব, তার প্রতি মহব্বত করা। সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। সংক্ষিপ্ত আকারে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা পবিত্র কোরআনের সূরাতুত তাওবা 23 এবং 24 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত শুনছিলাম এবং একটি হাদিস, বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি। রব্বুল আলামিন এই সূরার দুটি আয়াত এবং এই হাদিসের উপরে কিছু কথা বলার তৌফিক আল্লাহ পাক আমাকে এনায়েত করলে আপনাদের সামনে আমি তেলাওয়াত করার বা বোঝানোর চেষ্টা করছি। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুত তাওবার ভিতরে যে কথাটি বলেছেন সেই কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। এই সূরা আপনারা জানেন, সূরা তাওবা এমন একটি সূরা, এই যতগুলো 114টি সূরা রয়েছে তার ভিতরে প্রত্যেকটি সূরার প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে। আবার এমন একটি সূরা রয়েছে যে সূরার মধ্যে 2 বার বিসমিল্লাহ উল্লেখ করা হয়েছে, কিন্তু এই সূরার ভিতরে প্রথমেও নাই ভিতরেও নাই, বিসমিল্লাহ ব্যবহারই করা হয় না। যাই হোক, এর অনেক ঘটনা রয়েছে। যাই হোক, আজকে আমি আপনাদের সামনে সেদিকে যাচ্ছি না। আমি শুধুমাত্র আজকের যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তার উপরই আলোচনা করার চেষ্টা করছি। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার মধ্যে 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা স্বীয় পিতা ও ভাইদের অভিভাবক রূপে গ্রহণ করো না
যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে ভালোবাসে আর তোমাদের যারা তাদের অভিভাবক হিসাবে গ্রহণ করে তারা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। তাহলে প্রথম যে আয়াত, এই আয়াতের উপর একটু কথা বলি। আল্লাহ পাক পবিত্র কোরআনের এই সূরায় প্রথমেই যে কথাটি বললেন আমানু বলে, ঈমানদারদেরকে লক্ষ্য করে, যারা ঈমান এনেছে তাদেরকে লক্ষ্য করে কিন্তু কথাটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। অন্য কোনো জাতি বা অন্য কাউকে আল্লাহ পাক বলেন নাই, সরাসরি যারা ঈমান এনেছে, ঈমানের উপর যারা প্রতিষ্ঠিত তাদেরকে লক্ষ্য করে বলছেন আমানু, হে ঈমানদারগণ, তোমরা কি করো না, তোমাদের স্বীয় পিতা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের পিতা মাতা এবং তোমাদের সন্তান সন্ততি যারা রয়েছে, আবাউকুম অর্থাৎ তোমাদের পিতা এবং ভাই, পিতা ভাই যারা রয়েছে তাদেরকে তোমরা কি করো না, অভিভাবক হিসাবে গ্রহণ করো না। কখন গ্রহণ করতে নিষেধ করছেন? যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে ভালোবাসে। ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, কিন্তু যদি ওই পিতা মাতা বা ভাইয়েরা যদি কি করে, ঈমান থেকে দূরে সরে যায়, কুফরি অবলম্বন করে, আল্লাহর দিকে আপনি যাচ্ছেন, আল্লাহর পথে যাচ্ছেন, আপনাকে সেদিকে যেতে বারণ করতেছে, কোরআনের পথে যাচ্ছেন সেদিকে যেতে আপনাকে বারণ করছে, এইরকম পিতা যদি হয়, এইরকম যদি ভাই হয়, তাহলে আপনি তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবেন না। এরা কি সরাসরি কুফরের সাথে জড়িত হচ্ছে। আল্লাহর পথে আপনি যাচ্ছেন, আল্লাহর পথে যাওয়া কি এটা মানে আল্লাহর হুকুম না? কোরআনের যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান অনুযায়ী যদি আপনি জীবনযাপন করতে যান, আর সেটাকে যদি আপনার পিতা, আপনার ভাই যদি তাতে কি করে, আপনাকে বারণ করে, আপনাকে সেটাকে মানে যেতে না দেয়, সেখানে মানে আপনাকে মানে থ্রেট দিচ্ছে, এরকম যদি করে, তাহলে ওই পিতা মাতাকে আল্লাহ পাক অভিভাবক হিসাবে গ্রহণ করতে নিষেধ করছেন। যদি আপনি তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করি তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। তাহলে যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে ভালোবাসে, তাহলে ওই ধরনের পিতামাতা যারা তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। ওই পিতামাতা বা ওই ভাই যারা কুফরি করছে, কুফরের সাথে যারা সম্পৃক্ত, আপনাকে আল্লাহর পথে চলতে বারণ করছে, এই ধরনের অভিভাবক পিতামাতা ভাই যারা থাকবে তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করলে আল্লাহ পাক বলছেন ফাউলাইকা হুমুয যালিমুন, তারাই কি হবে? জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ পাক একটা সীমা রেখা দিয়েছেন, সেই সীমা রেখা যখন লঙ্ঘন করে তখনই তাদের উপরে আযাব গজব এসে উপস্থিত হয়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা এখানে এই আয়াত থেকে বুঝলাম, যদি কোনো আমাদের নিকটতম পিতা মাতা তাদেরকে কি আমাদেরকে ভালোবাসতে হবে না? তারা আসলে আমাদের অভিভাবক নয়, কি বলেন আপনারা? তারা আমাদের অভিভাবক, ভাই তারা আমাদের অভিভাবক, কিন্তু এই অবস্থায় দেখা যাচ্ছে যে আপনাকে কোরআনের পথে যেতে দিচ্ছে না, তারা কুফরের সাথে জড়িত রয়েছে। এই সমস্ত কুফরিবাদ মতবাদ যাদের মধ্যে রয়েছে, আল্লাহদ্রোহী যারা হবে, এই সমস্ত ভাই, এই সমস্ত পিতামাতা হলেও তাদেরকে নিজের অভিভাবক হিসাবে তাদেরকে গ্রহণ করা যাবে না। আল্লাহ পাকের কথা এটি। যদি করা হয় তাহলে আমরা জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জালিম হতে চাই কি আমরা? জালিম হওয়া কখনো যাবে না। জুলুম হলে কি হয়, আপনারা যারা জুলুম করে, জুলুমের যে কি পরিণত হয় আপনারা দেখেছেন আমাদের দেশে। সুতরাং জালিমের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال
اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। এখানে আল্লাহ পাক বলছেন, কৌল হে রাসূল, যেহেতু আল্লাহ ও আল্লাহ রাসূলের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, সুতরাং আল্লাহ রাসূলকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, কৌল হে রাসূল আপনি বলুন, ইন কানা আবাউকুম, যদি বলো তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের পত্নী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো, আল্লাহ তার রসুল ও তার রাহে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। এখানে আল্লাহ বলছেন জিহাদের ব্যাপারে, যদি আপনি জিহাদের ডাক এসেছে, আল্লাহর পথে যাওয়ার ডাক এসেছে, এই অবস্থায় যদি আমরা আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের ধন সম্পদ, আমাদের স্ত্রী পরিবার, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বাড়িঘর, এইগুলোকে যদি কি করি আমরা মহব্বত করে, এইগুলোকে যদি আমরা বড় মনে করে আমরা সেই জিহাদের যে ডাক, সেই ডাক থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে আল্লাহ পাক বলছেন ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর আযাব, আল্লাহর যে আযাব, সেই আযাব আসার জন্য তোমরা অপেক্ষা করো। নাউযুবিল্লাহ। তাহলে এখানেও বোঝা যাচ্ছে যে আল্লাহর ডাক যখন আসে, এই জমিনে যদি কোনোদিন প্রয়োজন হয়, আল্লাহর ডাক যদি আসে, আল্লাহর কোরআনকে, আল্লাহর রসুলের বিধানকে বুলন্দ করার জন্য, আল্লাহর বিধানকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, আপনাকে আমাকে যদি সেই ডাকে সাড়া দিতে হয়, সেই ডাক যদি আসে, তাহলে এই অবস্থায় আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের যে অর্থ সম্পদ যেগুলোর দ্বারা আমরা পিছুপা হই, আমাদের বাড়িঘর, আমাদের যেগুলো মহব্বতের জিনিস, এইগুলানের কারণে আমরা কি করি, আটকা পড়ে থাকি আমাদের জীবনকে, এইগুলানকে আমরা প্রাধান্য দেই। তাহলে কি হবে, আল্লাহ পাক বলছেন যে যদি এইগুলানকে মহব্বত করতে গিয়ে, এইগুলানকে ভালোবাসতে গিয়ে যদি আপনি আল্লাহর ডাক আসছে, জিহাদের ডাক এসেছে, আল্লাহর পথে যাওয়ার ডাক এসেছে, এই অবস্থায় এদেরকে ভালোবাসার কারণে যদি আমরা সেখানে যেতে না পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর আযাব গজব আসার আহ্বান অপেক্ষা করতে বলছেন। তাহলে ফাতারাব্বাসু, আল্লাহ পাক বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। আল্লাহর বিধান এখানে আল্লাহর হুকুম হয়েছে, সেই হুকুম আপনি যদি পালন না করেন, তাহলে অবশ্যই আল্লাহর তরফ থেকে আযাব গজব আসতে পারে। সেই আযাবের তোমরা কি করো, অপেক্ষা করো। সুতরাং এই আযাবের জন্য কি অপেক্ষা করা যাবে? কখনো যাবে না। যদি এই ধরনের ডাক আসে, অবশ্যই আমাদেরকে আল্লাহর দিকে সাড়া দিতে হবে, আল্লাহর পথে আমাদেরকে যেতে হবে। এটি আপনার প্রমাণ করে দেখিয়েছেন সাহাবায়ে কেরামগণ। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একটি ঘটনা রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, মদিনায় থাকা অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিলেন, বললেন যে যে কোনো মুহূর্তে তোমাদেরকে আল্লাহর জিহাদের জন্য তোমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সকল ঘরে ঘরে জিহাদের জন্য
আল্লাহ রসুলের ডাক শুনে জিহাদের জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে গেলেন, সবাই প্রস্তুতি নিলেন। এমন এক বাড়ি, এমন একটা ঘর, যে ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না, সেই ঘর থেকে শুধু ছিল একজন মহিলা মানুষ। এই মহিলা মানুষ চিন্তা করতেছে, হায়রে, সকল বাড়ি থেকে জিহাদের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমার বাড়িতে শুধুমাত্র কেবলমাত্র একটি সত্য শিশু সন্তান রয়েছে। আমার স্বামী ছিল, এই স্বামীও একটি যুদ্ধে ডাক দিয়ে যুদ্ধে গিয়ে সেও শহীদ হয়েছে, এমন একটি সন্তান রয়েছে, ছোট্ট শিশু সন্তান, এছাড়া তো আমার আর কেউ নাই, আমি তো যুদ্ধের জন্য যেতে পারছি না। তখন ওই মহিলাটি আল্লাহ রসুলের দরবারে, মসজিদে নববীতে গিয়ে আল্লাহ রসুলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেঁদে কেঁদে বললেন, আমার যে শিশু রয়েছে, এই শিশুকে আমি আপনার জিহাদের জন্য আল্লাহর রাস্তায় আমি কুরবানি করলাম। ইয়া রাসূলুল্লাহ, এই শিশুকে আপনি নিন। আল্লাহ রসুল দেখে শুনে আশ্চর্য হয়ে গেলেন, যে ছোট্ট শিশু, এই শিশুকে নিয়ে আমি জিহাদের জন্য কি করব? মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শিশুকে দেখে অবহেলা করবেন না। এই শিশু যখন আপনার জিহাদের ময়দানে যখন কোনো তীর আসবে, ওই তীর আসলে আমার এই শিশুকে ঢাল হিসাবে আপনি ব্যবহার করেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় বুকের পাটা! নিজের স্বামী, সেও গিয়েছে জিহাদ করতে করতে শহীদ হয়েছে, একটা মাত্র সন্তান, তাকেও আল্লাহ রসুলের দরবারে দিয়ে বলতেছেন, আমি দিয়ে দিলাম, সুতরাং একে ঢাল হিসাবে ব্যবহার করুন। সুতরাং আমরা যদি আল্লাহ রসুলকে মহব্বত না করি, আমাদের এই সমাজে ইসলাম কায়েম হবে না। আল্লাহ রসুলকে যে মহব্বত করতে হবে, তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমি প্রথমে যে হাদিসটি উল্লেখ করেছি, বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, এমনকি সারা পৃথিবীর সকল মানুষের চেয়ে আমাকে মহব্বত না করবে, আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, প্রকৃত মুমিন তোমরা হতে পারবে না। কথাটা কি? এর ওজন কত দেখছেন? যে ততক্ষণ পর্যন্ত আমি আপনি কি হতে পারবো না? ঈমানদার হতে পারবো না, প্রকৃত মুসলমান মানে প্রকৃত মুমিন হতে পারবো না, যতক্ষণ না আমি আপনি আমার পিতামাতা, আমার সন্তান সন্ততি এবং এখানে যত ধরনের লোকজন রয়েছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি অন্নাসে আজমাইন বলা হয়েছে, অর্থাৎ সকল মানুষের চেয়ে, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের চেয়ে আল্লাহ রসুলকে বেশি মহব্বত করতে না পারলে আমি আপনি মুমিন হতে পারবো না, ঈমানদার হতে পারবো না। শুধু ঈমান আছে, নামাজ পড়ি, এই বললেই কিন্তু ঈমানের হক আদায় হবে না। ঈমানের হক আদায় করতে হলে আমাকে আপনাকে নিজের জানের চেয়ে, নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে। সেটি প্রমাণ দিয়েছেন বহু আল্লাহ রসুলের যারা আল্লাহ রসুলকে যারা বিভিন্নভাবে কটূক্তি করেছে। যাই হোক, সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, আমি আর সেই দিকে যাচ্ছি না। যাই হোক, আমরা আল্লাহ রসুলকে সকল দিক থেকে নিজের প্রাণীর চেয়ে, নিজের আত্মীয় স্বজনের চেয়ে বেশি ভালোবাসবো, তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আমরা মারা যাওয়ার পর বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রেখে আসি। ওই লোকটা সারা জীবন আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ রসুলের একটা কথাও সে মানেনি, আল্লাহ রসুলের সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করেছে। সুতরাং ওই মানুষকে যখন মৃত্যুবরণ করে, তাকে কখনোই মিল্লাতে রাসূলিল্লাহর উপরে রেখে আসা, যে রাখলো সে একটা মিথ্যা কথা বলে রেখে আসলো। এই ধরনের মিথ্যাচার দিয়ে তাকে কখনোই পার করা সম্ভব হবে না। সুতরাং বেঁচে থাকতেই আমাদেরকে আল্লাহ রসুলের মহব্বত পয়দা করতে হবে, নিজের মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসা কাজে কর্মী তৈরি করে দেখাতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।